সেদিন সচিবালয়ের সামনে ছিল উত্তেজনার ঢেউ। গত 14 ফেব্রুয়ারি সেই দুপুরে শহরের কোলাহল ছাপিয়ে আন্দোলনের স্লোগান ছড়িয়ে পড়ছিল বাতাসে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন দাঁড়িয়েছিলেন নিজের কর্তব্যবোধকে ধারণ করে। আন্দোলনকারীরা রাস্তা দখল করে রেখেছেন, চাপ বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের চলাচল বন্ধ। উত্তেজনা মুহূর্তে রূপ নিতে পারে সংঘর্ষে, কিন্তু রিয়াদ বন্দুক তোলেননি, ব্যাটনও চালাননি কারো গায়ে। তার হাতে লাঠি ছিল, কিন্তু সেই লাঠির আঘাত করেছেন শূন্যে, রাস্তার উপরে বৈদ্যুতিক খুঁটিতে, যেন জানিয়ে দিচ্ছিলেন যে আপনারা চলে যান, আমার দায়িত্ব আছে, কিন্তু আপনাদের প্রতি আমার সম্মানও আছে। এই সম্মান আর মানবিক কৌশলের এক ঝলক দৃশ্য হয়ে ধরা দেয় সেই ঘটনার ভিডিওতে, যা অল্প সময়েই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শত শত মানুষ এই ভিডিওটি শেয়ার করে বলছেন যে এইরকম পুলিশই তো দরকার আমাদের সমাজের জন্য। সাধারণ মানুষ, সাংবাদিক, বিশ্লেষক সবাই অভিভূত হয়ে পড়েন এক পুলিশ সদস্যের এমন সংযমী, সংবেদনশীল, দায়িত্বশীল আচরণে। এমন অভিনব কৌশল আর দায়িত্বশীলতার স্বীকৃতি এসেছে কিছুটা দেরিতে, হলেও এসেছে সগৌরবে। রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম পেয়েছেন রিয়াদ হোসেন এবছর, অর্থাৎ 2025 সালের পদকের তালিকায় তার নামটি এখন জ্বলজ্বল করছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 27 মার্চে প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়েছে যে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা প্রদান করা হলো। এটা শুধু রিয়াদের জন্য নয়, এটি পুরো পুলিশ বাহিনীর জন্য একটি বার্তা বহন করছে যে সহিংসতা নয়, সংবেদনশীলতাই হতে পারে আইন প্রয়োগের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আর এই বার্তার একজন জীবন্ত উদাহরণ হয়ে উঠলেন রিয়াদ। অতীতে পুলিশ সপ্তাহে এই বিপিএম ও পিপিএম পদক দেওয়া হতো। রিয়াদের বেলায় ব্যতিক্রম ঘটেছে এবার। পুলিশ সপ্তাহের আগেই তিনি স্বীকৃতি পেয়ে গেলেন। তবে শেষ পর্যন্ত ভালো কাজে কখনো অন্ধকারে ঢাকা পড়ে না, তারই প্রমাণ রিয়াদের এই সম্মান। এই পদকের সঙ্গে রিয়াদ পাবেন এককালীন 75,000 টাকা এবং প্রতি মাসে 1,500 টাকা ভাতা। সংখ্যাটা হয়তো বড় নয়, কিন্তু এর মূল্য আত্মমর্যাদার চেয়ে বেশি কিছু নয়। এটি রিয়াদের মতো আরও হাজারো পুলিশ সদস্যকে শেখাবে যে ক্ষমতা নয়, মানবতা দিয়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হয়।